আইপিএল এ দল পাননি মুস্তাফিজ। মুস্তাফিজ রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু, এরপরই মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লি বরাবর ঘুরছে, সর্বশেষ চেন্নাই ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়েছেন চেন্নাই। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। নিলামে এক্সিলারেট রাউন্ডে তোলা হয় মুস্তাফিজুরের নাম। 2 কোটি ভিত্তি মূল্যতে এই পেসার অবিকৃত থেকেছেন। এবারের মেগা নিলামে বাংলাদেশ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ চর্চায় ছিলেন মুস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএল দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত 7টি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ফ্রাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14টি উইকেট ছিল তার পকেটে। এর আগে 2016 সালে অভিষেক সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড় সংস্কৃতি পুরস্কার, যা আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি। বাংলাদেশ থেকে এই নিলামে ছিল আরও 11 জন ক্রিকেটার। সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের এখনো তোলা হয়নি নিলামে।